আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ টমকে কিছুদিন আগে খুঁজে পেয়েছি, তবে আই এম রিয়েলি সরি যে আমি আপডেট করতে পারি নাই। আপডেট করছিলাম কমেন্টে, বাট এর বাইরে কোনো পোস্ট করে আমি আপডেট করতে পারিনি আসলে, যার কারণে হয়তো অনেকে জানেন না, এখন আমাকে অনেকে নক করতেছেন। বাট আই এম এক্সট্রিমলি সরি, আমার ফাইন্যান্স চলতেছে, তো আমি আমি পারতেছিলাম না ওনাভাবে আপডেট করতে। কিছুদিনের ছুটি পাওয়াতে আজকে ভিডিওটা কমপ্লিট করতেছি। তো আজকে মেইনলি ভিডিওটা বানাচ্ছি আমি কিছু বিষয় নিয়ে আপনাদেরকে ওয়ার্ন করতে। যেমন আমি আমার টম হারানোর পর থেকে আমি অনেক পোস্ট দেখতেছি, সবগুলো গ্রুপে আমি অ্যাড হয়েছি। এখন প্রত্যেকটা গ্রুপে দেখতেছি টমের মতো দেখতে অনেক অনেক বিড়াল হারিয়ে যাচ্ছে, আর তারা শিওর হয়ে বলতেছে যে ভাই এটা তো আপনারই, পাইছি আপনার টমরে। এখন দেখেন, আমার জায়গায় কোনো অসৎ মানুষ হলে কিন্তু এটা নিয়ে নিত, তাই না? কারণ কোনো উপায়ই ছিল না, তারা আমাদের দিতে পুরো রাজি, রেডি। হ্যাঁ, এমন অনেকগুলো মানুষ আমাকে ইনবক্স করছে, পোস্ট করার পর আমার সেখানে মেনশন করছে। বাট আনফর্চুনেটলি ওই দিন আমি পেয়ে গেছিলাম আমার টমরে, তো আমারও কোনো কনফিউজ হওয়ার কোনো কিছু ছিল না। তবে আপনারা প্লিজ শিওর হয়ে নেবেন, যার ক্যাট সে নিশ্চয়ই তার মানে ক্যাট ওনারের কাছ থেকে হচ্ছে যখন সে ডাকবে তখন হচ্ছে রেসপন্ড করবে, তাই না? আর এছাড়া যে মেইন বিষয় আমি ওয়ার্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনাদের যাদেরই বিড়াল হারিয়ে গেছে তারা প্লিজ আপনার আশেপাশের যত ছোট বাচ্চারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন। আশেপাশে পোস্টারিং করতে পারলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি পোস্টারিং করার টাইমেই খুব বেশি মানুষের সাথে কানেক্ট করতে পারছিলাম, মানে যাদের আমি চিনিও না আমার এলাকার, তারা দেখা যাবে পোস্টারিংয়ের টাইমে আমার এসে এমন এমন কিছু ইনফরমেশন দিছিল যেটার লিড ধরে আমি হচ্ছে আমার বিড়ালটি খুঁজে পাইছি। তো কী হয়েছিল, দুদিন ধরে একটা ছেলে আমার সাথে খোঁজার অ্যাক্টিং করছে। অ্যাক্টিং কেন বলতেছি, কারণ আমি তো ফার্স্টে ভাবলাম সে অনেক ইচ্ছা করে হয়তো পুরস্কৃত করা হবে, এটা লেখা আছে, তো সে হয়তো পুরস্কারের জন্য এটা করতেছে। বাট পরে তার বাসা থেকেই বিড়ালের উদ্ধার করলাম, এবং সবাই বললো যে এখান থেকে নাকি 2-3 দিন ধরে আওয়াজ পাওয়া যাচ্ছিল বিড়ালের। আমি কি না করছি ভাই, কমেন্টে আমার মানুষজন বলছে 2টার দিকে রাতে বের হয়ে যান, দেন গিয়ে ওর খাবারের পটটা নিয়ে দাঁড়ান, ক্যাট ফুডের স্মেল পাইলে হয়তো আসবে, নাম ধরে ডেকে দেখেন। আমি সব কিছু করে দেখছি এলাকায়। তারপরেও কিছু কিছু মানুষজন যে একটু আধটু সন্ধান দিছিল, তার থ্রুতে আমি ওরা খুঁজে পাইছি। দেন এলাকার বাটপার পোলাপানের কাছে বিড়ালটা পড়ছিল, যার কারণে দেখা যাচ্ছে আমার কিছু প্রবলেম ফেস করতে হয়েছে। তারা আমারে অনেক বেশি টাকা করছিল, মানে নেয়ার ধান্দায় ছিল। তারা তাদের ফোন নষ্ট হয়ে গেছে এমনটা আমাদের দেখায়, মানে ফোন ভেঙে গেছে এমনটা আমাদের দেখায়। বাট ফোন অনেক আগে, মানে একটা হয় না যে অনেক আগে ধরে ভাঙা পড়লে ফোনে যে একটা স্ক্র্যাচ হয়ে যায়, ওই স্ক্র্যাচে হচ্ছে ময়লা জমে যায়। সে আমারে বলে যে আজকেই খুঁজে পাইছি, অ্যান্ড এটা খুঁজতে গিয়ে আমার ফ্রেন্ডের ফোন হয়ে গেছে। তো সে বলে ফোনটা ফিক্স করার টাকা দিয়ে আমাদের খরচা পানি দেন। তার মানে ফোনটা ফিক্স করতে প্রায় 4-5 হাজার টাকার একটা হিসাব দেখাচ্ছে আমারে। দেন তারপরে খরচা পানি আরও 4-5 হাজার টাকা। তো আমি বললাম যে আমি তো স্টুডেন্ট মানুষ, আমি এত টাকা দিতে পারবো না। তো মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে ফেলছিল যে আমার আসলে কোনো উপায় ছিল না। তো যাই হোক, এই ধরনের সিচুয়েশনে যাতে না পড়তে হয় সেজন্য খুব বেশি করে চেষ্টা করবেন আপনার আশেপাশের মানুষের সাথে কানেক্ট করার জন্য, তাদের হেল্প নিয়ে। তারপর হচ্ছে কোনো জায়গায় যদি আপনি বিড়ালের সন্ধান পান, তারপর তারা যদি একটা এরকম ট্র্যাপে ফেলতে চায় আপনারে, সেখান থেকে বের হওয়ার চেষ্টা করবেন আশেপাশের মানুষের হেল্প নিয়ে। অ্যান্ড আপনার বিড়াল হারিয়ে যাওয়ার পরে বাসায় এনেই গোসল দিবেন না, একদিন অন্তত ওয়েট করবেন, অ্যান্ড দেন আপনি ভালো একটা ভেটের কাছে দেখাবেন যে ফুল, মানে যেহেতু এতদিন ধরে বাইরে ছিল। যেমন আমার টম হচ্ছে হারায় যাওয়ার পরে ওরা যখন আমি বাসায় আনলাম, মেন কথা বলতে তো আমি ভুলে গেছি, যখন আমি ওরে পাইছিলাম তখন দেখি যে ওরে নসিমন দড়ি দিয়ে, ওখানে দড়ি আছে না চিকন, ওইটা দিয়ে গলায় দড়ি দিয়ে খাটের নিচে, খাটের পায়ের সাথে আটকে রাখছে। ইভেন 3 দিন ধরে সে পটি কিচ্ছু করে নাই, কিচ্ছু খাইতে পারে না, এক গ্লাস পানি, মানে এক ফোঁটা পানিও খাইতে পারে নাই। হ্যাঁ, আমি বাসায় যখন এনে ওরে ছাড়ছি, ওর জাস্ট খাবার খুঁজতেছে ওর পটের ওখানে গিয়ে। তো আমি আমার বেডের উপর নিয়ে এসে এই যে ক্লিপটা দেখেন, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে একটা প্রাণী খাবারের জন্য কী পরিমাণে হিংস্র হয়ে যায়। এরকম একটা ইনডোর ক্যাট, হ্যাঁ, ও যখন খাচ্ছিল ওর চোখ দিয়ে লিটারেলি পানি চলে আসতেছিল, এত মানে বাজে সিচুয়েশন ওর জন্য গেছে। তারপর পানি দিলাম আমি, ইউজুয়ালি ও পানি খাইতে চায় না, স্রোতে ভাসা কোনো পানি বেশিরভাগ সময় ওয়াশরুমে যেয়ে খাইতে চায়, বা ইনস্ট্যান্ট ঢেলে দিলে পানি খায়। তো আমি 3বার এটা রিফিল করছি, 3বার খেয়ে নিছে, 4বার খায় নাই। এরপর ওর চোখের কোনায় এই যে দাগটা, এটা দেখো আমি অনেকটা ভয় পাইছিলাম, বাট আমি এটা নর্মাল ওয়েতে নিছি। তো আপনি এখন বলেন যে এই সিচুয়েশনে আপনার বিড়ালের অবস্থা দেখলে আপনার কি মন চায় যে আপনি একটা বখাটে ছেলের টাকা পয়সা দেন? বাট সামটাইমস ইউ হ্যাভ
যাই হোক, দোয়া করবেন টমের জন্য যাতে টম ভালো থাকে, সুস্থ থাকে। আর আমি দোয়া করি আপনাদের যাদেরই ক্যাটস হারিয়ে গেছে আপনারা যাতে তাড়াতাড়ি পেয়ে যান। এটার মতো বেদনা আসলে হয় না যে আপনার খুব শখের একটা ভালো লাগার জিনিস না, অ্যাকচুয়ালি একটা ভালো লাগার প্রাণী, একটা ভালোবাসার জায়গা, মানে এতটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যাওয়ার পরে সেটা যদি আপনার থেকে দূরে যায় তাহলে ওইটার কষ্ট কী পরিমাণে হইতে পারে এটা একমাত্র আপনিই জানেন, আপনার আশেপাশের মানুষ এটা বুঝতে পারবে না। তো যাই হোক, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ অল এতটা সাপোর্টিভ হওয়ার জন্য। আপনারা অনেক করছেন, আপনারা অনেক বেশি শেয়ার করছেন আগের ভিডিওটা, অ্যান্ড আল্লাহর অশেষ রহমত ছিল যে আমি টমরে খুঁজে পাইছি। থ্যাংক ইউ।